আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হর হর মহাদেব বলে আজকে শুরু করছি কন্যা রাশির যে অক্টোবর মাস। এই অক্টোবর মাসটাতে দেখুন আপনাদের বেশ কিছু জায়গায় বড় বড় সমস্যা দেখা দিতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে। সেইগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য এলাম। তা প্রথমেই আমরা সকলকে রিকোয়েস্ট করছি, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আমাদের চ্যানেল গ্রো করবে তাড়াতাড়ি। তো যাই হোক, শুরু করা যাক। আজকের যে প্রতিবেদন সেটা হচ্ছে কন্যা রাশির অক্টোবর 2025-এর বড় সমস্যা কোন কোন জায়গায় আসতে চলেছে সেইগুলি আমরা জানব এবং সবশেষে আমরা প্রতিকারগুলো জেনে রাখব। তাহলে আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আগের থেকে প্রস্তুত নিতে পারলে আমাদের অনেক কিছু সুবিধা হবে। প্রথমেই আসছি আমরা কর্মক্ষেত্র, যেটা ম্যাক্সিমাম মানুষের জানার প্রয়োজন। সেই কর্মক্ষেত্রে আমাদের কি বড় সমস্যা বা চ্যালেঞ্জ আসতে পারে সেইটাকে নিয়ে আলোচনা করছি। দেখুন, কর্মক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব আমাদের কিন্তু ঘাড়ে আসতে চলেছে। আমাদের কাঁধে অতিরিক্ত দায়িত্ব আসবে, যারা আমরা বিশেষ করে এমপ্লয়েড পার্সন রয়েছি তাদের ক্ষেত্রে বলছি। তাছাড়া ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের বড় ঝুঁকি নেওয়ার প্রবণতা আসতে পারে, কিন্তু একটু সাবধানে কাজ করবেন। তো যেহেতু কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসছে, যার ফলস্বরূপ আমাদের কিন্তু একটা মানসিক চাপ প্রচুরভাবে বৃদ্ধি পেয়ে যাবে, যার ফলে একটা শারীরিক ক্লান্তি আপনারা ভালো রকম ফিল করতে পারবেন। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে দেখবেন আপনাদের ভালো রকম মতবিরোধ শুরু হবে। তো সেই কারণে আপনারা নিজেদের মাথা ঠান্ডা রাখবেন। বড় সিনিয়র যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বললে এবং তাদের সঙ্গে যতটা পারবেন মিলিয়ে মিশিয়ে চলার চেষ্টা করবেন, তাতে অনেকটাই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। এরপর আসছি আমরা অর্থনৈতিক বা ইকোনমিক্যাল দিকটায় আমাদের কীরকম পজিশন আসতে চলেছে একবার দেখি। দেখুন, অর্থনৈতিক দিকে হঠাৎ করে আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি হবে, মানে নানা রকম ধরনের সমস্যার কারণে হয়তো হতে পারে, কিন্তু খরচটা কিন্তু বাড়বে, যার ফলস্বরূপ বা অনেক সময় হয়তো হতে পারে আপনাদের যেটা সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। আপনারা রং ডিসিশন নেবেন, যার ফলে একটা লস, একটা আর্থিক ক্ষতি আপনাদের কিন্তু আসতে চলেছে। সেই জন্য একটু সাবধানে কাজকর্মগুলো করবেন। বিনিয়োগের ক্ষেত্রে বলবো, বিনিয়োগে আপনাদের লাভবান হবেন ভালোই, কিন্তু সাবধানতা অবলম্বন করে লং টার্মের ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করবেন, প্রফিট আপনারা ভালো পাবেন। সম্পর্কের দিকে দেখুন, আপনাদের একটা বিরাট সমস্যা দেখাচ্ছে। মেন সমস্যা সেটা হচ্ছে সম্পর্কের জায়গায় আপনাদের বড় সমস্যা আসতে চলেছে। দাম্পত্য জীবনে আপনাদের একটা ঝগড়া, একটা নিজেদের মধ্যে অবিশ্বাস, যার ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা বড় ফাটল ধরতে পারে। বড় ফাটল নিজেদের মধ্যে আসতে চলেছে। সেই কারণে দাম্পত্য জীবনকে ভালো রাখতে গেলে আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখতেই হবে। আর এটা আপনি আগের থেকেই জানতে পারছেন যে এগুলো কারুর দোষ নয়, এগুলো গ্রহগত কারণে কিন্তু হয়। সেই কারণে আপনারা একে অপরকে বিশ্বাস রাখার চেষ্টা করবেন সব সময়। এগুলো কিন্তু গ্রহের কারণে সাধারণত মানুষের মধ্যে এই ভুল বোঝাবুঝি ঘটনাগুলো ঘটে, তার থেকে বড় আকার ধারণ করতে পারে। প্রেমজ জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, একটা সন্দেহ প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে। এই সন্দেহ থেকে আপনাদের মধ্যে একটা বড় সমস্যা তৈরি হবে, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু নিজেদের মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে যেতে পারে। সেই জন্য আপনারা এই সময়টা একটু সাবধানে সব জায়গাটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন। নেক্সট আসছি আমরা যে জায়গাটাতে বড় সমস্যা আর একটা জায়গায় আসতে চলেছে সেইটা একটু বলি। দেখুন, বিশেষ করে আপনাদের শারীরিক যে জায়গাটা, স্বাস্থ্যের যে জায়গাটা, সেইটাতে আপনাদের কিছু প্রবলেম আসবে। পেটের দিকে আপনার কিছু প্রবলেম আসবে, অ্যাসিডিটি, গ্যাস, বদহজম,
তার থেকে অনেক জনাকার কিন্তু হার্টের সমস্যা আসতে পারে। সেই জন্য যারা হার্ট রিলেটেড প্রবলেমে ভুগছেন অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শস্বরূপ ওষুধপত্র খাবেন। মানসিক চাপটা অনেক বেড়ে যাবে, ঘুম আপনাদের রাত্রে ভালো হবে না, যার ফলে আপনাদের কিন্তু স্বাস্থ্যের ক্ষতি আরও বাড়বে। সেই কারণে রাত্রিবেলায় ঘুমানোর সময় ঠাকুরদের নাম জপ করবেন এবং মাথার পাশে একটা বোতলের ভিতর জল, পরিষ্কার জল রাখবেন, তাহলে দেখবেন ঘুম ভালো হবে। মানসিক চাপ দূর করার জন্য যোগব্যায়াম, প্রাণায়াম এগুলোকে করবেন। রিচ খাবার রাতের দিকে খাবেন না, হালকা খাবার খান, তাহলে ঘুম ভালো হবে, চাপ কম থাকবে, টেনশনটা দূর হবে, স্বাস্থ্য নিয়ে অতটা প্রবলেম হবে না। দেখুন, এই যে মাসটা অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের কিছু ভালো দিনও বেরোচ্ছে। সেই ভালো দিনগুলো আমরা একটু জানব। ভালো দিন হচ্ছে আমাদের 5 তারিখটা ভালো দিন। 14ই অক্টোবর আপনাদের ক্ষেত্রে একটা সৌভাগ্য বয়ে আনবে। 26শে অক্টোবর, 3টে দিন কিন্তু আপনাদের জীবনে এই অক্টোবর মাসে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনারা এই মাসে সবুজ আর সাদা রং ব্যবহার করুন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর কি করবেন, প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান টান করে যখন কাজে বেরোচ্ছেন, তার আগে অতি অবশ্যই ভগবান বিষ্ণুকে প্রণাম করুন। তাতে আপনি মানসিক শান্তি পাবেন এবং জীবনে আপনার অক্টোবর মাসটাতে সাকসেস আসার সম্ভাবনা 90% হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটিকে যদি 108 বার জপ করতে পারেন প্রতিদিন, তাহলে খুব ভালো ফল আপনারা পাবেন। তো আশা করছি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে অক্টোবর মাসে যে কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম একটা মিশ্র ফল কিন্তু পেতে চলেছি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে বটে, কিন্তু অতিরিক্ত চাপ, দায়িত্ব সঙ্গে বয়ে আসবে। মানসিক দিকেও আপনাদের চাপটা বাড়বে। বুদ্ধি এবং নিজের কৌশল ব্যবহার করে আপনারা সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন আশা করছি। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকে আমার প্রতিবেদন শেষ করলাম। ধন্যবাদ সকলকে।